Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 7 assertive to interrogative. তোমরা যে নতুন বছরে ক্লাস 7 এ উঠেছ, এখন তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে চেঞ্জিং সেন্টেন্সগুলো তোমাকে দেওয়া আছে সিলেবাসে, সেখান থেকে আমি আজকে কিছু রুলস তোমাদের ডিসকাস করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? A sentence which makes a statement is called an assertive sentence. Assertive মানে বিবৃতিমূলক, বর্ণনামূলক বা ন্যারেটিভ সেটা। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? A sentence which asks a question about anything is called an interrogative sentence. যে সেন্টেন্স দ্বারা কাউকে কোনো জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ থেকে আমি ইন্টারোগেটিভে তোমাকে ট্রান্সফরমেশন শেখাবো। আর সেন্টেন্স যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে চেঞ্জ করো, তখন অবশ্যই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করবা। তারপরে দেখো কিভাবে আমি রুল 1 দেখো, যেভাবে আমি এখন করব, যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। এইখানে দেখো এক্সাম্পল দেখো, হি ইজ আ ডক্টর। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করো, তাহলে এই সেন্টেন্সের মধ্যে তোমার অক্সিলারি ভার্ব আছে, সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসিয়ে বা সেন্টেন্সের প্রথমে বসিয়ে, তাহলে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করতে হবে। আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। তাহলে সাবজেক্টের পূর্বে বা সেন্টেন্সের প্রথমে ইজ আসবে। যদি সেন্টেন্সটাকে নট করো, ইজেন্ট হি আ ডক্টর, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিবা। যেহেতু এখানে প্রোনাউন আসে, ইজ হি নট আর ডক্টর, ওইভাবে লিখলেও তোমার হবে। তারপরে দেখো সেকেন্ডটা দেখো, উই ক্যান ডু দ্য ওয়ার্ক। যদি এই সেন্টেন্সটাকে তুমি ইন্টারোগেটিভ করো, তাহলে কি মডাল অক্সিলারি ভার্বগুলো কি? ক্যান, তাহলে কান্ট উই ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা হলো, যদি তুমি একটা নেগেটিভ ফর্ম থেকে আর অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করবো, সেটাও করতে পারো। দ্য বয় কুড নট ড্রিঙ্ক টি। তাহলে দেখো এখানে যেহেতু নট যুক্ত আছে, তোমার অক্সিলারি ভার্বটা কি? কুড। তাহলে সেন্টেন্সের প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট, তখন কি লিখবা? ড্রিঙ্ক টি। সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তোমার দেখো প্রথম রুলসটা, তুমি অক্সিলারি ভার্ব বসিয়ে সাবজেক্টের পূর্বে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবা। সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। তাহলে রুল 2টা দেখো, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাস, ডিড বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। দেখো প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স হলে
ডু বা ডাজ দ্বারা হবে, পাস্ট টেন্স হলে ডিড দ্বারা হবে। তাহলে এক্সাম্পল দেখো, যেহেতু এখানে মূল ভার্ব থাকবে, কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাহলে ডু ডাজ ডিড দ্বারা করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ এবং পাস্ট টেন্স হলে ডিড। তাহলে এক্সাম্পল দেখো, আই লাইক ফ্লাওয়ার। তুমি এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ করো, যেহেতু এটা মূল ভার্ব আর এই ভার্বটা প্রেজেন্টে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত নাই, তাহলে সেন্টেন্সের প্রথমে কি আসবে? ডু। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। এটি তোমার ইন্টারোগেটিভের রুলস। তাহলে ডোন্ট আই লাইক ফ্লাওয়ার, সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিবা। যদি তুমি দেখো যে স্যার আমি ডাজ দিয়ে করব, তাহলে হি ওয়ার্কস হার্ড। তাহলে এইখানে দেখো সেন্টেন্সটা সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে ডাজ হবে। যদি সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ ডাজেন্ট হি, তারপর ডাজ হলে ভার্বের সাথে এস বাই এস কিছু যুক্ত থাকে না, তাইলে ওয়ার্ক হার্ড। একটা পাস্ট টেন্সে দেখো, রানা হেল্পড দ্য পুয়ার। তুমি এই সেন্টেন্সটাকে যদি তুমি ইন্টারোগেটিভ করো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে মূল ভার্বটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স হলে আমাকে কি দিয়ে করতে হবে? ডিড দ্বারা। তাহলে সেন্টেন্সটাতে কি আসবে? প্রথমে ডিড, নেগেটিভ হলে ডিডেন্ট। রানা, যেহেতু আমরা জানি ডিডের পরে বা ডিড নটের পরে মূল ভার্বটা যেটা পাস্ট ছিল দেখি ডিড হয়েছে, তারপর এটা প্রেজেন্ট হয়ে যায়, প্রেজেন্ট ফর্ম হবে দ্য পুয়ার। সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্কস দিতে হবে। থ্রি রুলসটা দেখো কি হবে তোমার। এই রুলসটা অনেক ইজি। দেখো এখানে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভও লিখতে পারো, আর এই পাশে যেহেতু আমি ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ। এখন দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান বা অল থাকে, তাহলে ইন্টারোগেটিভ করতে বসবে হু ডাজ নট বা ডু নট বা ডিড নট, টেন্স অনুসারে চেঞ্জ হবে। আর যদি থাকে নোবডি, নান, নো ওয়ান, তাহলে সেটা ইন্টারোগেটিভ করতে হবে কি বসবে? এগুলো উঠে শুধু হু বসবে। তাহলে এক্সাম্পল দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তুমি যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে চেঞ্জ করো বা চেঞ্জিং সেন্টেন্স করো উইদাউট চেঞ্জিং মিনিং, তাহলে এভরিবডির পরিবর্তে ভার্ব অনুসারে হু ডাজ নট, ডু নট, ডিড নট আসবে। যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে এভরিবডি উঠে গিয়ে কি বসবে? হু ডাজ নট। যেহেতু ডাজ নটের পরে ভার্বের সাথে এস যুক্ত থাকবে না, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, তাহলে তোমার এটার ইন্টারোগেটিভ অর্থ হলো কে সুখী হতে চায় না, কে সুখী হতে চায় না। আর আনসারটা অ্যাসার্টিভে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তাহলে দেখো তুমি একটু যদি আমি এখন আবার নোবডি নান দিয়ে দেখাই, দেখো পাস্ট টেন্স দিলে হু ডিড নট দেওয়া যাবে। আমি একটু নোবডি দিয়ে একটু করি, দেখো নোবডি বিলিভস আ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তাহলে নোবডি নান, নো ওয়ান থাকলে হু বসবে, শুধু হু বসবে। তাহলে নোবডিটা উঠে দাও, হু বিলিভস আ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। তাহলে সেন্টেন্সটা দেখো যে স্যার আমি একটা অন্য ক্রিয়া দিয়ে দেখব, মডেলটি দেখো
3 নাম্বারটা দেখো, নান ক্যান ডু ইট। তুমি যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টিগ্রেটিভ করো তাহলে নানের পরিবর্তে কি আসবে, হু ক্যান ডু ইট। হু ক্যান ডু ইট, কি এটা করতে পারে। তাহলে দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে তোমার 3টা রুলস আছে, আরেকটা রুলস আছে। এই 4টা রুলস যদি তুমি পারো, যে কোনো তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে ভাইস ভার্সা, যে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, তুমি সব সেন্টেন্সগুলোই ভালোভাবে করতে পারবা। দেখো 4 নাম্বার রুলসটা আর কি থাকবে। 4 নাম্বার রুলসটা যদি তোমার কখনো দেখো নেভার থাকলে এবার হবে ইন্টারোগেটিভে, আর যদি নাথিং থাকে তাহলে এনিথিং হবে। নাথিং থাকলে এনিথিং হবে। তাহলে তুমি দুটো এক্সাম্পল দেখো। আচ্ছা, নেভার দিয়ে একটা এক্সাম্পল লিখি। আই হ্যাভ নেভার সিন তাজমহল। তাজমহল, আই হ্যাভ নেভার সিন তাজমহল। ঠিক আছে, নেভার থাকলে এবার, আর নাথিং থাকলে এনিথিং হবে। তাহলে দেখো যে আমরা জানি সেটা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, যেহেতু এই দুইটা ওয়ার্ডই তোমার নেগেটিভ, ওয়ার্ড থেকে অ্যাফার্মেটিভের মতো। তাহলে দেখো এক্সাম্পল দেখো, আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, যে আমি কখনো তাজমহল দেখিনি। যদি তুমি এটা ইন্টারোগেটিভ করো, ওই যে প্রথম রুলসে যে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে প্রথমে বসি, শুধু নেভার এবার খেয়াল রাখবা। যেমন হ্যাভ আই এবার, তাহলে নেভারের পরিবর্তে কি বসবে, এবার। হ্যাভ আই এবার সিন দ্য তাজমহল, আমি কি তাজমহল দেখিয়েছি, দেখো। তাহলে এইবার তাহলে দিয়ে একটা নাথিং দিয়ে করো তো দেখি। তাহলে দেখো, দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে কিছুই নাই। তাহলে তুমি যদি ইন্টারভিউ করো, সেই অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে আসবা, ইজ দেয়ার, যেহেতু নাথিংয়ের জায়গায় কী বসবে, এনিথিং। ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল, তাহলে সেন্টেন্সের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। তাহলে দেখো নেভারের জায়গায় ইভার বসছে, আর নাথিংয়ের জায়গায় এনিথিং। নেগেটিভটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে, নেগেটিভটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে তোমাকে চেঞ্জিং সেন্টেন্স হিসেবে রূপান্তরিত করা হলো। দেখো ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।